দেওবন্দ মাদ্রাসার এই মুহতামিমকে দেখুন, উনি চিৎকার করে বারবার বলেছে, উনি চলে যাচ্ছেন, তারপরে উনি বলছেন যে উনি তদন্ত চান। আল্লাহকে সাক্ষী রেখে কেবলা দিকে হয়ে বলছে, একজন শিক্ষককে বের করার কল্পনা আমি করি নাই, স্বপ্ন আমি দেখি নাই, এরকম কথা আমি হয় নাই। এমন যদি কল্পনা করে থাকে, এখন বাসায় যাওয়ার আগে আসমানি গজব আমাকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। এটা একটা প্রতারণা, এটা একটা মিথ্যা। দেখেন, এটাকে বলা হয় কনফার্মেশন বায়াস। মানে হলো আমাদের কওমি সন্তান অন্যান্যদের মধ্যে এটা আছে। আমরা যারা কওমি সন্তান, আমাদেরকে এমনভাবে উঠানো হয়, এমন ইনজেকশন দিয়ে উঠানো হয় ভাই, যে মানে আমাদের চেতনাটা থাকে এরকম, আমি যেটা বিশ্বাস করছি ওইটার পক্ষে কারো দলিল দিতে হবে না, শুধু কেউ মুখ খুললেই সেটা যদি প্রোপাগান্ডা হয়, বাস আমার কাছে এটা দলিলের চাইতেও শক্তিশালী, কারণ আমার বিশ্বাসের সাথে, চাহিদার সাথে এটা মিলে গেছে। একটা লোক বিদায় বেলাও বারবার বলেছে যে আপনি তদন্ত করেন, ব্যাস এটা স্পষ্ট যে ওনার সাথে এখানে সত্যতা আছে, বাকি বাহিরে এখানে টোটালি ষড়যন্ত্র। আপনি দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটাও এখানে কতটুকু সামঞ্জস্যপূর্ণ। দেখেন, যেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম সূরা ইউসুফের 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ওয়াকাল আল মালিক উতুনি বিহি ফালাম্মা জাউ রাসূল ক্বাল আরজি ইলা রাব্বিক ফাসআলহু মা বালু নিসওয়াতি আল্লাতী ক্বাত্তা'না আইদিয়াহুন্না। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে আছেন, জেল থেকে বের হওয়ার কোনো টেন্ডেন্সি, আকাঙ্ক্ষা ওনার মধ্যে নাই, শুধু আকাঙ্ক্ষা একটাই যে তদন্ত করা। ওনাকে যখন জেল থেকে বের হওয়ার বা করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বা অফার দেওয়া হচ্ছে, উনি সেটা গ্রহণ না করে উনি বলছেন আমার যেই ঘটনা আমি জেলে আসছি ওটা তদন্ত করেন। আমাদের কওমিদের ব্যাপারটা এতটাই ভয়ঙ্কর যে এখানে ঘরানাভিত্তিক ফেসিবাদ ও সিন্ডিকেট এতই ভয়ঙ্কর যে এখানে ন্যায় অন্যায়ের কোনো বালাই নাই, শুধু হচ্ছে কোনটা আপনার পক্ষে আর কোনটা আপনার বিপক্ষে, এটাই মৌলিকভাবে দেখা হয়। এই যে ছাত্ররা যে কাজটা করেছে তাদের উস্তাদের বিরুদ্ধে, তাই তো প্রকাশ্যে তাকে অপবাদে জড়িত করেছে, যিনি একটু তদন্তের মানে দাবি করেছেন, যেই দাবিটাও পুরো করতে দেয় নাই, মানে তিনি তো চলে যাবেন, থাকবেন না, জাস্ট ওনার ব্যাপারে যেই অপবাদটা, এটার ব্যাপারে একটা তদন্ত চেয়েছেন, যে উস্তাদ তার ছাত্রদের কাছে একটু তদন্তের অধিকারটা পায় নাই। এই ছাত্ররা কিন্তু এদের নিকট কখনোই বেয়াদব হবে না। আপনি কি দেখতে পারতেছেন এই এই টেন্ডেন্সিকে? আপনি কারোর মধ্যে দেখছেন যে এরা বেয়াদব, এরকম দেখছেন কিছু? দেখেন নাই, কারণ এদেরটা হাজার বেয়াদবি হোক, এটা কুফুরিও যদি হয়, কিন্তু এটা তো আমাদের গতানুগতিক সিন্ডিকেটের পক্ষে বেয়াদবি হবে কেন? হ্যাঁ, যদি আপনি এই সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়ায়া যান আর যদি আপনার সপক্ষে হাজার কোরআন হাদিসের দলিলও থাকে, আপনি হবেন একমাত্র বেয়াদব। আপনি বুঝতে পারতেছেন এই টেন্ডেন্সি কত ভয়ঙ্কর? এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় আত-তাআসসুব, মানে একেবারে অন্ধ পক্ষপাতিত্ব, যেখানে সত্য মিথ্যা জাস্ট একটা ব্যবহৃত টুলস হইতে পারে, আসল হলো পক্ষপাতিত্ব। এবং এটার ব্যাপারে রাসূলুল্লাহ এত ভয়ঙ্কর আমাদেরকে দুঃসংবাদ জানিয়েছেন, যেটা রাসূলুল্লাহ, যেমন হাদিস এসেছে গায়াতুল মারাম 304 নম্বর হাদিস, এছাড়াও আবু দাউদের 5121 নম্বর হাদিসের বলেন রাসূলুল্লাহ স্পষ্ট বলেন, লাইসা মিন্না মান দা ইলা আসাবিয়াতিন, যে এই ধরনের অন্ধ পক্ষপাতিত্বের দিকে মানুষকে আহ্বান করে, আল্লাহ নবী বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এরপর রাসূল বলেন ওয়ালাইসা মিন্না মান কাতালা আলা আসাবিয়াতিন, অন্ধ পক্ষপাতিত্বের জন্য লড়াই করে সেও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এরপর রাসূল বলেন ওয়ালাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়াতিন, অন্ধ পক্ষপাতিত্বের উপর দৃঢ় থেকে যে মৃত্যুবরণ করলো সেও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। ইহুদিদের মধ্যে ছিল রক্তের পক্ষপাতিত্ব, আর আমাদের মধ্যে হলো ঘরানা ভিত্তিক সিন্ডিকেট ফেসিবাদ, ঘরানা ভিত্তিক গোষ্ঠীগত পক্ষপাতিত্ব বা অথবা স্থানগত পক্ষপাতিত্ব। আমি প্রমাণ দিই। ইহুদিদের এই ঘটনাটা দেখেন, আপনারা কি জানেন যে ইহুদিরাই হলো সেই জাতি যারা বছরের পর বছর মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করছে, তাকে মানার জন্য, তার হাতে বায়াত করার জন্য, নিজেকে তার হাতে সঁপে দেওয়ার জন্য। সেই ইহুদি হলো আবার সেই জাতি যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সবচেয়ে বেশি বিরোধিতা করেছে, কিয়ামত পর্যন্ত তারাই মুসলমানের সবচেয়ে বেশি শত্রু হবে। বলেন তো এই ঘটনাটা কি? আপনি দেখেন দিরাসাতুন ফি সিরাত দারুন নাফাইস থেকে ছাপা বৈরুতের 1 নম্বর খণ্ড 267 নং পৃষ্ঠায়, ওয়ামা আনহানা আল মাওঈদ ওয়া হাল্লা আল আজাল আল মাতরুফ ফি তাওরাত আল ইনজিল। কারণ ইহুদিরা তাওরাত ইনজিল তাদের তো আসমানি কিতাব ছিল, ওখান থেকে তারা এই নবীর ব্যাপারে ডিটেইল জানতো, কোথায় সম্ভাব্য আসতে পারে সেটাও জানতো। এটা জেনেই তারা বহু আগ থেকেই মদিনায় এসে বসতি আসছে শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু কি হয়েছে, তাদের একটা ধারণা ভুল ছিল, তারা এইটা জানতো না, ইহুদিদের বড় বড় সকল আহবার আলেম যারা, তাদের ধারণা ছিল তাদের নিজস্ব গোষ্ঠী থেকেই এই নবী আসবে। কিন্তু ইহুদিরা দেখলো ওয়ালাম ইয়াযহার ফিল ইয়াহুদ আন-নবী আল্লাযী যান্নুহু মিনহুম, যে নবীকে তারা তাদের মধ্য থেকে আসবে বলে এতদিন এত প্রতীক্ষা করলো। ওয়া উলিদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহমিলু আলামাত নবুওয়াতিহি আল-মাদ্দিয়া ওয়াল আদাবিয়া, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলো নবুয়তের সকল আলামত নিয়ে, তখন তারা ভয় পেয়ে গেল, কিরে তাহলে তো আমাদের ধারণা ভুল প্রমাণিত হবে। এই বাস তাদের উপরে রক্তের তাআসসুব, অন্ধ পক্ষপাতিত্ব জেগে বসলো, আর তারাই হয়ে গেল পৃথিবীর সবচাইতে আল্লাহর নিকট অভিশপ্ত জাতিতে রূপান্তর। তার মানে তারা
জেনে শুনে পক্ষপাতিত্ব নিছে আর রাসূলের বিরোধিতা নিয়েছে। আল্লাহ নিজেও বলছেন ইয়া আরিফুনহুম কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা সন্তানের মতো করেই রাসূলকে ভালোভাবেই চিনে। কওমি উলামায়ে কেরাম বহু জিনিস জেনে শুনে তারা পরিকল্পিতভাবে বছরের পর বছর, দশকের পর দশক প্রোপাগান্ডার এক সিলসিলা সৃষ্টি করেছে। যদি তাই না হতো, আমি তো বারবার চ্যালেঞ্জ দিচ্ছি, মাত্র কোন কওমি সন্তানের যদি দুঃসাহস বা সৎ সাহস হয়, মাত্র বেশি না 10 জন কওমি আলেম আকাবির, হুসাইন আহমদ মাদানী সহ, যে এই 10 জন মেইন আকাবির কখনো জেনে বা না জেনে, ইচ্ছায় বা অনিচ্ছায় সাইয়েদুল মওদুদীর ব্যাপারে মিথ্যা অথবা বিকৃত উপস্থাপনা কোনো দিন করে নাই। এই সাহস থাকলে মুবাহালার কসমে আসেন, অফেন 24 ঘন্টার জন্য এই মুবাহালার চ্যালেঞ্জ থাকলো। আমাদের এক দিনী ভাই, নাম মনে হয় ওনার ওমর ফারুক এরকমই মনে হয় নাম, উনি থাকেন হলো ইউরোপে, কওমি আলেম, মুফতিও মনে হয়। উনি কওমি আলেমদেরকে নিয়ে একটা দেখলাম বিশ্লেষণ করলো। তার দৃষ্টিতে কওমি আলেমরা সফল 100%। কেন? তাদের মূল কাজ তো হলো ইসলাম শিক্ষা দেওয়া, তারা সেটা করতে পেরেছে। এটা হলো একটা বাচ্চা বাবুকে বুঝাই দেওয়ার প্রেডিকশন হইলো। দেখেন বাস্তবতা কি, দেখেন তো পৃথিবীতে সব জিনিস, এমন কোনো জিনিস নাই যেটা রাজনৈতিক প্রভাব মুক্ত। একটা রাহুল গান্ধীর একটা বিখ্যাত উক্তি এরকম ছিল না, তিনি কি বলেছিলেন না যে পলিটিক্স ইজ এভরিওয়্যার, মানে আপনার রাজনীতি সব কিছুর মধ্যে আছে। উনি এটাও বলছেন ইটস ইন ইউর শার্ট, পলিটিক্স এটা তোমার শার্টের মধ্যে আছে, এটা তোমার প্যান্টের মধ্যে আছে। আসলে বাস্তবতা তাই। আপনি দেখেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই শুধু ইসলাম শিক্ষার কাজটা যখন শুরু করেন, দাওয়াতি কাজ, তখন তিনি কি রাজনৈতিক প্রভাবমুক্ত ছিলেন? মোটেও না। বরং রাসূলুল্লাহকে রাজনৈতিক ছায়াটা তখন দিয়েছে তার চাচা আবু তালেব। সে কাফের ছিল কিন্তু ভাতিজার প্রতি একনিষ্ঠ ছিল। ওই রাজনৈতিক ছায়া ব্যবহার করেই এই তালিম তাআল্লুমের দাওয়াতি কাজের শুরুটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পেরেছিলেন। যখনই আবু তালেব মাইনাস হয়ে গেছে, রাসূলুল্লাহ বেশি দিন মক্কায় অবস্থান করতে পারেননি। তারপরে মদিনায় যাইতে যাইতে এর মধ্য দিয়ে তো রাসূল নিজেই একটা আলাদা রাজনৈতিক শক্তিতে রূপান্তর হয়েছেন। তার মানে এখানে এটা স্পষ্ট যে হয় আপনি নিজে একটা রাজনৈতিক বলয় তৈরি করতে হবে, আর নয়তো অন্যের রাজনৈতিক বলয়ের মধ্যে থাকতে হবে। আর যখন আপনি অন্যের রাজনৈতিক বলয়ের মধ্যে থাকবেন, সে তো আর রাসূলের চাচা আবু তালেবের মতো আপনার সেকুলাররা তো আর আপনার এরকম চাচা হবে না। চাচা হবে তারা যখন আপনাকে আশ্রয় প্রশ্রয় দিবে, কারণ ওই ছায়া আপনার লাগবে না, তো টিকবেন না। তো ওই আশ্রয় প্রশ্রয়টা তারা তাদের স্বার্থ ছাড়া দিবে, আবু তালেবের মতো দিবে না। আপনার তো আবু তালেবের মতো চাচা পাবেন না। তাইলে ওই তারা তো একটা স্বার্থের কারণে আপনাকে সুযোগটা দিবে। আর সেই স্বার্থটা কি ইসলামের পক্ষে হবে না বিপক্ষে হবে? নিশ্চয়ই বিপক্ষে হবে। তো দেখা যাবে আপনি ইসলাম শিখাইতেছেন, এটি সবই সত্য, বাহ্যিকভাবে আপনি সবই ইসলাম শিখাইতেছেন, কিন্তু ইসলামের প্রভাবের জায়গা থেকে রাষ্ট্রীয় সামাজিক কাঠামোতে ইসলামের প্রভাবের অবস্থা কি থাকবে জানেন? যেটা বর্তমানে আছে। এই আলেম ওলামারা কাঠামোগত দিক থেকে সমাজও পরিচালনা করে না, রাষ্ট্র তো নাই, বরং সমাজ উল্টা তাদেরকে পরিচালনা করে। জি, এটাই হবে। আর যখন সমাজ কাউকে পরিচালনা করে, তখন ওই বেচারার ম্যাক্সিমামদের দালাল হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। আমরা হুজুরের সমাজের সাথে কানেক্ট হই সর্বোচ্চ কি দ্বারা বলেন তো? বিভিন্ন মাসলা মাসাইলের সমাধান দ্বারা, তাই তো? এই কাজটা দিয়ে আমরা সমাজের সাথে আমাদের একটা সম্পর্ক গড়ে ওঠে। তখন হয় কি, যখন গোষ্ঠীগতভাবে এই মাসলা মাসাইলের সমাধানের উপরেই আমাদের রুটি রুজি নির্ভর করবে, তখন এই লোকগুলো একদিক থেকে যেভাবে সেকুলারদের মানে অলিখিতভাবে হলেও সেকুলারদের প্রভাব এবং বলের মধ্য থেকে এতটুকু কাজ তারা করবে। তো যখন করবে, সেকুলারদেরকে সর্বোচ্চ যতটুকু ছাড় দেওয়া লাগে ওটা দিয়ে যা থাকবে অতটুকু তারা চর্চা করবে শুধু রুটি রুজির জন্য। আর যখন এটা রুটি রুজি ভিত্তিক হয়ে যাবে, তখন তারা যখন দেখবে তারা ছাড়া অন্য কেউ ইসলামী রাজনীতির উত্থান হবে, এটাও তাদের কাছে তখন তাদের সরাসরি রুটি রুজির হুমকি হিসেবে তারা গণ্য করবে, যেটা জামায়াতের ক্ষেত্রে 100% করেছে। আর নাম দিবে আকীদার বিষয়, বিভিন্ন বিষয়, যা মূলগত দিক থেকে শুধু একটা সিন্ডিকেট। এমনভাবে দেখানোর চেষ্টা করে মনে হয় যে 150 বছরে ইসলামের এমন খেদমত হয়েছে যা আগে পূর্বে কখনো হয় নাই, অথচ সম্পূর্ণ ভুল। বরং ইসলামী সৎ শাসকের ছত্রছায়ায় ইসলামের যে খেদমত হয়েছে, তালিম তাআল্লুম থেকে দাওয়াত থেকে সর্বলাইনে, এইটা তার বাহিরে কখনোই হয় নাই, হওয়া সম্ভব না। সব উদাহরণ বাদ দেন, রাসূলের জামানা, সাহাবীর জামানা, সব উদাহরণ বাদ দেন। শুধু ভারতবর্ষে যেই সকল সৎ শাসকরা যখন শাসন করেছে, মুসলমান শাসন যখন ছিল, তখন যেমন বাদশাহ আলমগীরের কথাই বলেন। বাদশাহ আলমগীর একজন শাসক, মুসলিম শাসক। ফতুয়া আলমগীরের মতো এত বড় এক ফতুয়ার কিতাব পর্যন্ত সংকলন হয়েছে। এরপরে কি আর এটা সম্ভব হয়েছে? না আগামী দিনে সম্ভব হবে, যতক্ষণ না সৎ শাসকের ছত্রছায়া বা ছাতার নিচে আমরা না আসতে পারবো। এই যে আমলগুলো দেখায় আমাদের সফলতা দেখানো হচ্ছে, এগুলো ব্যাপক হবে না, যেটুকু হবে খুবই আংশিক। সেকুলারদেরকে পূর্ণাঙ্গ ছাড় দিয়ে তাদের সাথে কোলাবরেশন করে কাজের পরিমাণটা হবে শুধু রুটি রুজি ভিত্তিক, এর বাইরে না। لهذا أقول لإخواني حاولوا أن تفهموا هذا الوضع الذي وقعنا فيه. إن العلماء الذين يعملون بدون مظلة السياسية الإسلامية، وهم لا يعطون الرجال الإسلامية فقط، بل إنهم يهدون أيضا السماسير المتميزين كما رأينا في مجتمعنا وفي مدارسنا.